ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ গঠন, কারণ এবং ভবিষ্যৎ। ঢাকা শহরে শিক্ষার প্রসার এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী সময়ে দেশের শিক্ষাক্ষেত্রে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ২০১৭ সালে সরকার সিদ্ধান্ত নেয় ঢাকার ৭টি ঐতিহ্যবাহী কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার। সেই ৭ কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ। এই ৭ কলেজ গঠনের কারণ উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে এবং প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলোর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে প্রশাসনিক জটিলতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। কেন্দ্রীয় সংযোগের জন্য ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা যেমন গবেষণা সুবিধা, পাঠ্যক্রম উন্নয়ন এবং একাডেমি তদারকি নিশ্চিত করা। যার সমস্যা এবং চ্যালেঞ্জগুলো হয়েছে প্রশাসনিক জটিলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী সংখ্যা এবং ৭ কলেজের নতুন ব্যবস্থাপনা নিয়ে তদারকির অভাব, পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব, ৭ কলেজের পরীক্ষার রুটিন এবং ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করছে। শিক্ষার্থীর প্রশাসন দ্বন্দ্ব, এই পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীদের মাঝে বারবার আন্দোলন দেখা গেছে। পরিসর এবং সুবিধার অভাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট সার্ভিস এবং ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিসরের অভাব ছিল। এই ৭ কলেজের শেষ কোথায়? ৭ কলেজ নিয়ে বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্পর্কে কিছু প্রশ্ন তুলেছে। পৃথক প্রশাসনিক ইউনিট তৈরি করে ৭ কলেজের স্বাধীনতা নিশ্চিত করা, পরীক্ষা ও একাডেমি ব্যবস্থাপনা দ্রুততর করা, কলেজগুলোর নিজস্ব উন্নয়ন তহবিল গঠন এবং পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ। এই সমস্যাগুলো সমাধান না হলে শিক্ষার্থীদের ক্ষোভ এবং আন্দোলন বাড়তে পারে। তবে সঠিক ব্যবস্থাপনায় ৭ কলেজ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।